খুলনা নগরীর সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে স্কুল খোলার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী পলাশ চট্টোপাধ্যায়। পলাশ, কি অবস্থা স্কুলগুলোতে দেখতে পাচ্ছেন? ছাত্রছাত্রী উপস্থিতি সম্পর্কে জানতে চাই এবং সেই সাথে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে কিনা সর্বোপরি জানাবেন। আপনি জানেন যে এই খুলনা সহ সমগ্র সারা দেশেই যে তাপমাত্রা যে তাপপ্রবাহ চলছে সেটি কিন্তু বেশ অসহনীয়। তার ভিতরে গতকালকের তাপমাত্রা ছিল সর্বশেষ 39.3 ডিগ্রি তাপমাত্রা ছিল। এর ভিতরে 7 দিনের বিশেষ ছুটির পরে আমি রয়েছে সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। দেখতে পাচ্ছেন যে ক্লাসরুমের সামনেই কিন্তু প্রত্যেকটা ক্লাসরুমের সামনে বিশেষ পানির ব্যবস্থা রাখা রয়েছে এবং আমরা এই ঠিক ক্লাসরুমের পাশে রয়েছে এখানে একটি ইমার্জেন্সি বেডও রাখা রয়েছে গরমে যাতে কোনো অসুবিধা না হয়। আমরা একটি শ্রেণীকক্ষের মধ্যে একটু দেখাতে চাই। সেখানে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছিল যে আসার পথে তারা প্রত্যেকেই ছাতা ব্যবহার করেছে নির্দেশনা অনুযায়ী এবং তারা যে শিক্ষকদের যে নির্দেশনা সেই নির্দেশনা মানছে এবং কেউ এই রৌদ্রে যাতে বাইরে না যায় সেই বিষয়টিও কিন্তু দেখা হচ্ছে। আমি এখন রয়েছি অষ্টম শ্রেণীর শ্রেণীকে রয়েছে। এবার আমি একটু কথা বলতে চাই। এখানে রয়েছেন ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম। স্যার, একটু বলবেন যে কি এই যে গরম থেকে রেহাই দিতে কী ব্যবস্থা রেখেছেন? ধন্যবাদ। এটি নমস্কার। আসলে এখন একটু মাত্রাতিরিক্ত তাপপ্রবাহ চলছে। তদুপরি আমরা আমাদের যে নির্দেশনা আছে নির্দেশনা মোতাবেক আমরা সকল ব্যবস্থাই ইতিমধ্যে সম্পন্ন করেছি। যেমন শিক্ষার্থীদের মাধ্যমে একটা নোটিশ দিয়েছি তারা যেন ছাতা নিয়ে আসে স্কুলে এবং পানির পাত্র সাথে। আমরা এখানে সকালে যখন তারা বিদ্যালয়ে আসবে ক্লাসরুমে থাকবে, আমরা সকালে অ্যাসেম্বলি করাচ্ছি না, ক্লাসেই আমরা জাতীয় সঙ্গীত সেরে নিচ্ছি এবং শ্রেণীকক্ষে তারা অবস্থান করবে যতক্ষণ বিদ্যালয় থাকবে। আর অবিরত বিদ্যুতের ব্যবস্থা, সেটা এখানে যে বিদ্যুতের যে আছে জরুরি বিদ্যুৎ, সেখানে আমরা বলে রেখেছি বিদ্যুতের ব্যবস্থা তারা সেভাবে করছে। আর খাবার পানি সহ এমার্জেন্সি বেড, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেজন্য আমরা একটা এমার্জেন্সি বেডে যেমনটি শুনছিলেন জাকিয়া যে সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন এবং সব থেকে যেটা ভালো লেগেছে যে ইমার্জেন্সি বেড, যদি কোনো শিক্ষার্থী যদি এই গরমে অসুস্থ হয়ে পড়ে তার জন্য তারা এই পানির পাশাপাশি কিন্তু ইমার্জেন্সি বেডও তারা এই স্কুলে রেখেছেন। এছাড়া আমরা অন্যান্য যে সকল স্কুলে গেছি সেখানেও মোটামুটি নির্দেশনা মতো সকল ধরনের ব্যবস্থা রাখা। এই ছিল মোটামুটি খুলনার যে গরম থেকে যে এক সপ্তাহ ছুটির পরে সর্বশেষ তথ্য স্কুল খোলার।